আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে। তো নতুন দিনে নতুন ব্লগ এখন থেকে শুরু করছি। এখন বাজে 9টা, একদম কারেক্ট 9টা বাজে। তোমাদের দাদাভাই কিছুক্ষণ আগেই গেল ব্রেকফাস্ট করে, আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপরে ঝাড়ু লাগালাম, তারপরে এখন বসে আছি ভাবছি। রোজ একই কাজ আমার আর ভালো লাগছে না। তো চলো, এই করতেই হবে, না করলে আর কতক্ষণই বা ফেলে রাখবো। তো এখন কাজবাজ আবার করব। টুকিটাকি প্রায় রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, আর ব্রেকফাস্ট করেছি সেই দুটো থালা এখন আছে, তো সেই দুটো ধুয়ে নেব। তারপরে দেখি পোছা লাগাতে হবে। তো কি করি আর না করি সেগুলো সব শেয়ার করবো, চলো দেখতে থাকো। এই দেখো আজকে আমাদের গপু সোনাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাও। এখন পুজো দিলাম, আর এই যে এই দুটো মুকুট আমি বানিয়েছিলাম ওদের জন্য। আর এই সোয়েটারগুলো আসলে এর তো হলুদ আর গ্রিন কালার দিয়ে একটা বানিয়ে দিয়েছি মুকুটের সঙ্গে সেম। এটা এর আগেই ছিল, মানে ওটা আর একটু ইয়ে করে দিয়েছি, ফুল হাতা করে দিয়েছি, কারণ এখন হাতেও ঠান্ডা লাগে। কিন্তু এর না এখন নেই, এর শুধু গ্রিন কালার আছে, মানে এর সাথে মানে ইয়েলো যে দিয়ে সুন্দর করে নেই। তো যাই হোক, বানিয়ে দেবো, দেখি আজকেই বানিয়ে দেব। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। যে এখন তোমাদের দাদাভাই নিয়ে এসেছে চিকেন, আর এই চিকেনটা আজকে ভাবছি একটু অন্যরকমভাবে রান্না করা যাক। রোজই তো মশলা টশলা দিয়েই একদম মশলাটাকে কষিয়ে রান্না করি। আজকে ভাবলাম আগে একটু ভেজে হালকা করে পেঁয়াজের সঙ্গে তারপরে রান্না করব, জানি না কেমন হবে। এইদিকে আলু ভাজা আছে, আর আমার মতো কে কে আলু খেতে ভালোবাসে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি তো যাই হোক মাছ মাংস আলু ছাড়া ভাবতেই পারি না। আর এইদিকে দেখো অনেকখানি মেটে আছে, আসলে তোমাদের দাদাভাই বেশি করে নিয়ে আসো পছন্দ করে তাই। তো এটা পরে দেবো, এটা আরও ভাজার মধ্যে দিলাম না। তো দেখি, এখন তোমাদের দাদাভাই এসে আবার গেল শুকনো লঙ্কা আনতে। তো চলো দেখা যাক। ওই দেখো ওখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, তো ওখানে না তোমাদের দাদাভাই যখন আসে এখান থেকে দেখা যায়, এই যে আমাদের এই গেটের সামনে পেছন দিকে। তো ওখানে যখন তোমাদের দাদাভাই আসে ওই রাস্তাটা দিয়ে, তখন না দেখা যায়। আর আমি এখানে রোদে বসে থাকি, তো আমি ভাবি ও যেই দেখি আসছে আর আমার মনের মধ্যে খুশি হয়, এতক্ষণে নিশ্চয়ই চলেও এসেছে, এখান থেকে ঘুরে আসতে হয় একটু। তো আসলে শুনলে আবার বলবে হ্যাঁ খুশি হচ্ছে। যাই হোক, আমি না এখান থেকে দুপুরবেলায় এমন করে বসেই থাকি যতক্ষণ ও না আসে, মানে যখন কাজ বাজ শেষ করে এসে বসি, যদিও না আসে আমার ওই দিকেই চোখ থাকে, কোনো একটা কিছু গেলেই ওই দিকে আমি তাকাই, যে মনে হয় তোমাদের দাদাভাই। তো হ্যাঁ, এখন দেখলাম ও এমন করে আসছে, ধীরে ধীরে এক্ষুনি চলে আসবে। আর আমার রান্না বান্না কমপ্লিট, মানে চিকেন আর ভাত করেছি, ব্যাস ও আসলে খাওয়া দাওয়া করবো, করে একটু রোদে বসবো। তো চলো দরজাটা খোলা যাক। টং 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 করে এক্ষুনি বেল বাজি বাজি মাথা খারাপ করে দেবে, এমনি এসে একসাথে কতবার যে বেল বাজাবে। এটা কি ধরনের, এটা কি, এটা কি বলছো? কি কিছু না, না এক্ষুনি বাইরে থেকে আমি শুনলাম কিছু একটা বিয়ে করে না কি করে কিছু একটা বলছিলে। তো কি আমি বিয়ে করে নিয়েছি? বিয়ে করে কে নিয়ে এসেছিল? অন্য কেউ নিয়ে এসেছিল? না আমি তোমাকে বিয়ে করে এখানে নিয়ে এসেছি। সে যেই নিয়ে এসেছিল তাও নিয়ে তো হয়েছে। কত সুন্দর একটা কথা, কত সুন্দর একটা ইয়ে। এটা শুষা পেঁয়াজ কাটছে তাই এমন, আর আমি পুরো রান্নাগুলো করলাম, সেই বেলায় কোনো ইয়ে নেই। শুষাটা কাটা বড় ব্যাপার না, তাহলে কি কাটা বড় ব্যাপার? শুষা কেটে ধোয়াটা বড় ব্যাপার। আর আমি যে বাসনগুলো সব ধুলাম সেটা বলো। মেয়ের জন্য কাল মিষ্টি বানিয়ে খাইয়েছি। তোমাদেরকে তো মিষ্টিটা দেখানোই হয়নি, যাই হোক দেখাচ্ছি এক্ষুনি। স্পেশাল আমার বরের বানানো মিষ্টি, এই দেখো গাইস, এই দেখো। ওই ওই মজা হচ্ছে। এমনি খেতে তো মোটামুটি ঠিক লাগলো, এই বিরাট শক্ত হয়েছে, এটাই হচ্ছে শক্তটা করা ঠান্ডা। দেখো ভেঙে ফেললো, যদি রসমালাই না হয় না
আর দেখো তুমি তুমি দেখো কি 8খানা মিষ্টি ছিল। কটা আছে আর? ই মা, ছানাটা ধুইনি, টক টক গন্ধ করছে। লেবু ছানা ধুয়েছিলে? হ্যাঁ। মিথ্যে না, সত্যি বলো। এগুলো তুমি ধুইছিলে? দেখো দেখো ছানা রান্না করে তুমি ধুইছিলে? শুধু কড়াইটাই আছে, ওটা এখনই ধোবো না। তুমি ছানা ধুয়েছিলে? ছানা ধুতে হয়? মিষ্টি দিয়ে লেবু লেবু গন্ধ করছে, ছানা ধুতে হয় সত্যি। এই যে আমাদের চিকেন আর ভাত। কেমন লাগছে তোমার চিকেনটা? আজকে একটু অন্যরকম, আগে একটু ভেজে নিয়ে করেছি। লাগছে টেস্ট? হ্যাঁ বলতে হয়, বলো ওয়াও সো ফ্যান্টাস্টিক বলো। আমি বলতে পারি না। তাহলে পরের দিন থেকে মাংস রান্না করবো না দেখো আর। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া চলছে। চলে এসেছি বাইরে থেকে ঘুরে, আর এখন নিয়ে বসেছি মুড়ি মাখা আর সিঙ্গারা। দারুণ, এই ঠান্ডার মধ্যে যে কি ভালো লাগে, আর গরম গরম চা। ধন্যবাদ লেগে আছে হাতে। তো এই কম্বলের মধ্যে বসে আরাম করে এখন আমি মুড়ি মাখা চা খাচ্ছি। তোমাদের দাদাভাই নেই, দাদাভাই থাকলে তো খুব ভালো লাগতো। আসলে কি বলতো, আমার এই সিঙ্গারাটা নিয়ে আসার কথা ছিল না, তো আমি বসে বসে ভাবছিলাম কিছু একটা খাবো। তো ওপরে যে দিদিটা আছে, এসেছে নতুন, তো সেই দিদিটা আমাকে ডাকলো, বললো দিদি চলো ঘুরে আসি বাইরে থেকে। আমি গেলাম, দিদিটা বলছে চলো, আলু মানে কয়েকটা জিনিস দিদি নেওয়ার ছিল, তো নিয়ে আসি দোকান থেকে। আমি বললাম ঠিক আছে চলো, আমি তো বসেই আছি। তো ওখানে যেতে যেতে আমার মনে হলো তাহলে এখান থেকে একটু সিঙ্গারা নিয়ে যাই, তার পাশে সিঙ্গারার দোকান আছে। তো সেখানে গিয়ে মানে আমি সেই দোকানটা গিয়ে আরও কয়েকটা জিনিস এনেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি তো পুরো অবাক হয়ে গেছি জিনিসগুলো দেখে, আর সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি পরে। তারপরে সিঙ্গারা নিলাম, নিয়ে এসে বাড়ি এসে এখন মুড়ি মাখা করলাম, দিয়ে এখন সিঙ্গারা দিয়ে চা খাবো। আর কি জিনিস নিয়ে আসলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের দাদাভাই তো আজকে বললো, ওর আজকে আসতে দেরি হবে, বললো 9টা বেজে যাবে আসতে আসতে। দেখি এখন কটায় আসে, তার আগে এগুলো খেয়ে নিই, তারপরে শেয়ার করছি তোমাদেরকে যে আমি কি কি নিয়ে আসলাম দোকান থেকে। যেটা বলছিলাম যে একটা দারুণ জিনিস পেয়েছি দোকান থেকে, সেটা হলো ট্যান ট্যান এঁচোড়। গাইস এঁচোড়, এখন এঁচোড় মানে এই শীতে তো আমি এর আগে এঁচোড় প্রথম এই টাইমে দেখছি, মানে এখানে যা শীত তার মধ্যে এঁচোড়টা অবাক হয়ে গেছি আমি দেখে। তো এই দেখো, এটা আমি আজকে আসলে দোকানে গিয়ে নিয়ে এসেছি, ওই দিদিটার সঙ্গে বললামই গেছিলাম। তো দেখতেই পাচ্ছি এখানে পুরো মানে এর খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করা আছে। এটা তো এবারটা শুধু ছোট ছোট করে কেটে রান্না করলেই হয়ে গেল। তো যাই হোক, এইটাই নিয়ে এসেছি। আর একটা উলও নিয়ে এসেছি, আসলে এই যে এই কালারের উলটা নিয়ে এসেছি, জানি না ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে কালারটা। তো এটা নিয়ে এসেছি ওদের কটা সোয়েটার বানানোর জন্য, গপু সোনাদের। কালারটা কিন্তু ভীষণ সুন্দর, তো বানালে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কেমন। আজকের ব্লগটাও এটুকুই। যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, একটা লাইক আর একটা কমেন্ট করে দিবা। দেখা হবে নতুন আর একটা ব্লগের সাথে। টাটা সবাইকে।